আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেটা হলো সদকা যেটা ফেতর দেই, কি ফেতর, যেটা কি আমরা কি ফেতরা দেই, বাংলা শব্দ হলো ফেতরা। ফেতরা নাম করা হয় ইফতার শব্দ থেকে এসেছে। ফেতরা ফিতরুন অর্থাৎ হলো ভঙ্গ করা। যেহেতু আপনি সারা মাস রোজা রাখবেন আর ঈদের দিন আপনি ওই খাবারটা খেয়ে আপনি এবং গরিব মিসকিন খাবার খেয়ে ভেঙে ফেলবে আর রোজা রাখবে না, এই জন্য তাকে ওই নামটা করা হয়েছে ফেতরা। কি হয়েছে ভাই? ফেতরা। তাহলে আপনি যদি রোজা রাখেন ঈদের দিন, তাহলে তো ফেতরা আদায় হলো না এবং হারাম কাজ হলো। ফেতরা হলো ওই দিন ওই খাবারটা খেয়ে সবাই মিলে খাওয়া। এখন ফেতরা বিষয় নিয়ে অনেক আলোচনা রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে বলবো, যদিও আমাদের সময় কম, কিন্তু অনেক মূল্যবান কথা রয়েছে, আমরা একটু মনোযোগ শুনবো। ফেতরা বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। এখানে আল্লাহ তাআলা বলেছেন ৮ শ্রেণীর ব্যক্তিকে ফেতরা দেওয়ার কথা। কয় শ্রেণীর ব্যক্তি? ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতিল কুলুব। এভাবে ৮ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেতরা দিতে বলেছেন। আর ফেতরার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল কি, আল্লাহ রাসূল কি শরীয়ত প্রণেতা, তিনি যা বলবেন তাই ফরজ হয়ে যাবে, এত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন কি যাকাতুল ফিতরা তাহারাতুন সায়িমুন আনিল কি লাগওয়ি ওয়া রাফসি। যাকাতুল ফিতরা এই কারণে খরচ করে দেওয়া হয়েছে যাতে মানুষ রোজাদারের অশ্লীল কর্ম এবং অপ্রয়োজনীয় বেহুদা কাজে যে রোজার ঘাটতি হয়েছে সেটা পূরণ করার জন্য ফিতরা দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ভাই, নামাজের ঘাটতির জন্য নফল নামাজ রয়েছে আর রোজার ঘাটতির জন্য কি এই ফিতরা রয়েছে। তারপরে কি এখানে আরেকটা বিল বলেছে ওয়া তাআমাতুল লিল মাসাকিন, যাতে মিসকিনরা কি খাবার খেতে পারে। ফামান আরাদাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে এটা আদায় করবে ফাহিয়া মাকবুলাতুন, তার এটা কি কবুল করে দেওয়া হবে, তার এটা কি কবুল এবং মঞ্জুর হবে। আর ওমান আরাদা বাদা সালাত সাদাকাতু মিনাস সাদাকা, এটা নামাজের পরে কেউ যদি আদায় করে তাহলে সেটা শুধু সাধারণ সদকা হিসেবে হবে, ফিতরা হিসেবে আদায় হবে না। এই কারণে সদকাটা, এই ফিতরাটা অবশ্যই ঈদের নামাজের আগে আমাদের বন্টন করা উচিত আসলে হাদিস অনুযায়ী। এখন আমরা আসি সাদাকা। এই সাদাকাটা তাহলে ফরজটা বুঝি, ফরজ হলো দুটো, একটা হলো যাকাত আর একটা হলো কি ঈদুল ফিতর। তিন ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, তিন ইমাম বলেছেন এই সাদকা দেওয়াটা কি ফরজ। আর ইমাম আবু হানিফা বলেছেন সাদকা দেওয়াটা কি, সাদকা বলতে ফিতর দেওয়াটা কি ওয়াজিব। কি ওয়াজিব? অধিকাংশ জমহুর উলামায়ে অধিকাংশের মধ্যে এই ফিতরা দেওয়াটা হলো কি ভাই ওয়াজিব নাকি ফরজ? ফরজ। ওয়াজিব শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যদিও ওয়াজিব আর ফরজ কাছাকাছি বিষয়। এখন বিষয় হলো কি এই ফিতরাতে আমরা দিব, ফিতরা কি সবার জন্য ফরজ? ফিতরা কি সবার জন্য ফরজ? ফিতরা হলো দুই শ্রেণীর, দুটি উলামা কেরাম বলছেন, দুটি মত দিয়েছেন। একটা হলো মত জমহুর উলামা কেরাম বলছেন তাদের জন্য ফরজ যারা ঈদের রাত্রে 24 ঘন্টায় তার নিজস্ব খাবার, ওই রাতের খাবারটুকু আছে, খাবার থাকার পরে এক সা পরিমাণ যদি তার খাবার বা তার সমূল্যবান সম্পদ অথবা জমাজমি দোকানপাট আসবাবপত্র যদি মূল্যবান জিনিস থাকে তার জন্য সদকা অর্থাৎ এই ফিতরা দিতে হবে। তাহলে এটা সবার জন্যই ফিতরা দিতে হবে। রাতে ঈদের রাতে যদি আপনার এক সা আপনার রাতে খাবারটা আছে, খাওয়ার পরে অতিরিক্ত এক সা পরিমাণ 2 থেকে 3.5 কেজি পরিমাণ যদি কোনো সম্পদ থাকে, বিশেষ করে হলো আপনার খাবার, চাল, ডাল অথবা টাকা পয়সা, গরু বাছুর, জমা জমি সম্পদ যদি তার সমমূল্যবান থাকে তাহলে আপনাকে দিতে হবে। এটা হলো জমহুর উলামা কেরাম বলেন। আর ইমাম আবু হানিফা বলতেছে না, এটা যাকাতের সাথে সাদৃশ্যপূর্ণ, যেহেতু আল্লাহ তাআলা যাকাতের বিষয়ে বলতেছেন 52.5 তোলা রূপা দিতে হবে। 52.5 তোলা রূপা সমমান। 52.5 তোলা রূপা আজকের বাজার অনুযায়ী 80 থেকে 85,000 টাকা যদি সম্পদ থাকে, রাতে ঈদের রাতে খাবার যদি খাওয়ার পরে যদি 52.5 তোলা সমমান রূপার পরিমাণ যদি আপনার সম্পদ থাকে তাহলে আপনাকে কি দিতে হবে ভাই? ফিতরা দিতে হবে। সেটা হলো কি, যদি আপনার 1 শতক জমি যদি থাকে সেটা 1 লাখ টাকার মতো দাম, যদি একটা দোকান থাকে 1 লাখ টাকার মতো দাম, যদি আপনার একটা বাড়ি ঘর থাকে তাহলে 1 লাখ টাকার দাম, যদি দামি আসবাবপত্র থাকে তাহলে 1 লাখ টাকা, এক ভরি স্বর্ণ থাকে তাহলে 1 লাখ টাকার মতো দাম, যদি আপনার 10 মণ 15 মণ 20 মণ চাল থাকে সেটাও তো 1 লাখ টাকার মতো দাম, ঠিক না?
তাহলে এই যে বিষয়গুলো থেকে জমা জমি থাকলে তো আছে, ব্যাংক ব্যালেন্স থাকলে তো আছে, অতএব ৮০ থেকে ৮৫,০০০ টাকা যদি আপনার সম্পদ থাকে তাহলেই আপনাকে কি দিতে হবে, ফিতরা দিতে হবে। এটা একবার লাস্ট অপশন। আর প্রথম জমহুর উলামারা বলছেন যদি আপনার ঈদের রাত্রে আপনার খাবার অতিরিক্ত, খাবার ছাড়া অতিরিক্ত যদি ১ সা পরিমাণ সম্পদ বা তার সমমূল্যমান খাদ্য থাকে তাহলে আপনাকে কি হতে হবে, ফিতরা দিতে হবে। তাহলে ফিতরাটা ভাই অধিকাংশ লোককে মানে সবাইকেই প্রায় দিতে হবে, ঠিক না? এখন বিষয়টা হলো এই বিষয়টা আমরা খেয়াল করব কি কি ফিতরা দিতে হবে, কি কি ফিতরা দিতে হবে। ৫টা রাসূলের যুগে 5টা বিষয় হলো ফিতরা দিতেন। ১ নম্বরে দিতেন হলো কি, যে খেজুর। রাসূলের যুগে খেজুর বেশি প্রচলন ছিল, খেজুর দেওয়াটা কি খুবই গুরুত্বপূর্ণ। ২ নম্বর কি, ২ নম্বর হলো আপনার হলো কিসমিস। কিসমিস আমরা ভাই একটু মনোযোগ দিয়ে শুনি, ভাই একটু মনোযোগ দিয়ে শুনি, হয়তো আপনারা কোনোদিন এই কথাগুলো কোনোদিন শুনেন নাই, সামনে যে কথাটা আমরা বলবো মনোযোগ দিয়ে একটু শুনি। কিসমিস কি, কিসমিস আমরা দেব। ৩ নম্বর হলো কি পনির। ৪ নম্বর হলো কি জব। ৫ নম্বর কি, ৫ নম্বর আটা, চাল বা আটা এটা। তবে রাসূলের যুগে আটার প্রচলনটা খুব দরিদ্র লোকেরা দিত, বেশিরভাগ খেজুর এবং কিসমিস দিত। এটা অধিকাংশ সাহাবায়ে কেরাম এই বিষয়টা দিতেন এবং ফিতরা দিতেন। এক করে অসহায় দরিদ্র যারা বা নেই খাবারটুকু সেটা তারা দিতেন কি আটা। এখন এই বিষয়টা আমরা বললাম। তবে তখন রাসূলের নামে হাদিস ছিল, আর রাসূল স্পষ্ট বলেছেন তোমাদের যে যে এলাকায় বা তোমাদের এলাকার প্রধান খাদ্যশস্য হিসাবে দিতে হবে কি ভাই, খাদ্যশস্য। আমাদের এখানে প্রধান খাদ্যশস্য হলো কি চাল, কি ভাই চাল। দ্বিতীয় হলো কি আটা বা জব বা ছাতু, গম টম এগুলো, ঠিক না, ভুট্টা। কিন্তু এই হিসাবে দিতে হবে। তাহলে আমাদের এখানে চাল দিলেও এটা পরিপূর্ণ আদায় হয়ে যাবে। আর কিসমিস আর খেজুর দিলে তো মানে কি শেরের উপর সোহাসে বাহাবা, আরো ভালো, ঠিক না? কিন্তু এখন প্রশ্ন হলো টাকা দিলে হবে কিনা। এখন প্রশ্ন হলো কি, দেখেন কোরআন হাদিস থেকে ডাইরেক্ট তথ্য অনুযায়ী মাশহুর হাদিসগুলো দিয়ে টাকা দিলে বা সমমূল্য দিলে কি এটা আদায় হবে না। তবে একটা হাদিস রয়েছে, সেটা হলো বিনিময় মূল্য বলেছে যাকাতের বিষয়ে। সেটা হলো ইমাম আবু হানিফা এই হাদিসটি চয়ন করেছেন, তিনি বর্ণনা করেছেন। সেক্ষেত্রে টাকা দিলে জায়েজ হবে, তবে সাহাবায়ে কেরাম আমল, রাসূলের আমল এবং রাসূলের নির্দেশ অনুযায়ী খাদ্যশস্য দেওয়াটা সর্বোত্তম, সর্বোত্তম এবং সুন্নাহসম্মত, সুন্নাহসম্মত। আর টাকা দেওয়াটা জায়েজ হবে যেহেতু একটা মত রয়েছে। জমহুর উলামা কেরাম বলেন, অধিকাংশ উলামা কেরাম বলেন বিশ্বব্যাপী যেটা প্রচলন খাদ্যশস্য, ভাই খাদ্যশস্য। আমরা খাদ্যশস্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, না হলে না পারলে ব্যতিক্রমে টাকা দিব, ধীরে ধীরে বিষয়গুলো করবো। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাই, এখন খাদ্যশস্য দিব, কি পরিমাণ দিব এটা নিয়ে বিতর্ক রয়েছে। কি পরিমাণ দিব, কেউ বলেন যে ভাই এতটুকু দিব, কেউ এতটুকু দিব খাদ্যশস্য। একটু পরে বলবেন হুজুর আলোচনা তো করলেন, আমরা কত টাকা ফিতরা দিব একটু বলেন তো হুজুর, কতটুকু ফিতরা দিতে হবে বলবেন। এই বিষয়টা আমাদের কি বলতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত ইসলামিক ফাউন্ডেশন 2 বছর আগে 100 টাকা করেছিলেন, কিন্তু এবছর তারা এই পুরো বিভাগগুলোতে 7-8টা বিভাগ থেকে খাদ্যশস্য সংগ্রহ করে দাম নির্ধারণ করে তারা একটা নির্ধারণ করেছেন সর্বনিম্ন, যেটা না দিলেই হক আদায় হবে না। ইমাম আবু হানিফার একটা মত অনুযায়ী 1 সা পরিমাণ না, হাফ সা পরিমাণ, সেই হাফ সা পরিমাণ অনুযায়ী 1 কেজি 650 গ্রাম অনুযায়ী আটা বা ছাতু বা জবের বিষয়গুলো ধরে তারা উন্নত মানে আটা ধরে তারা 125 টাকা নির্ধারণ করেছে। 115 টাকা নির্ধারণ করেছে। এবছর কি 115 টাকা, 2024 সালে 1445 হিজরিতে 100 কত কি 15 টাকা নির্ধারণ করেছেন। এটা সর্বনিম্ন, এটা কি সর্বনিম্ন। এখন আপনি আপনার এলাকায় যেটা আটাটা সবচেয়ে উন্নত আটা, প্যাকেট আটা, যেটা যদি আপনার 50 টাকা বা 60 টাকা হয়, 60 টাকা যদি হয়, সেই আটাটা হলো 1650 গ্রাম দিয়ে গুণ দিয়ে যেটা হবে 100 টাকার মতো, সেটা আপনি আদায় করলেও হকটা আদায় হবে। তবে উত্তম নয়, তবে উত্তম নয়। উত্তম হলো 1 সা পরিমাণ। কি উত্তম হলো কি ভাই, 1 সা পরিমাণ বন্টন করা, 1 সা পরিমাণ। এখন প্রশ্ন হুজুর 1 সা আর কি জিনিস, এটা চোখেও দেখি নাই, কোনো কিছু বুঝি নাই, তা আরবদের কথা। 1 সা পরিমাণ হলো এমন যে সাহাবায়ে কেরাম এই আঞ্জলি দিয়ে
এই মুদ দিয়ে অর্থাৎ এভাবে আঞ্জল দিয়ে খাদ্যশস্য এভাবে একবারে ভরা হাত ভরায় 4 বার দিতেন। কয়বার দিতেন? 4 বার দিতেন। কয়বার? 4 বার দিতেন। 4 বার দিয়ে যেটা হতো সেটা হলো 1 সা পরিমাণ। কি? 1 সা পরিমাণ। এই 1 সা পরিমাণটা, সেটা তো কারো হাত ছোট কারো হাত বড় হতে পারে, ঠিক না? এই 1 সা পরিমাণ দিতেন। সেই 1 সা পরিমাণ হিসাব করলে পাওয়া যায় 2 থেকে 3.5 কেজি পর্যন্ত। 3.5 কেজির উপর হয় না, আর 2 কেজি নিচে হয় না। এটা মাপ অনুযায়ী কম বেশি হয়। এটা একটা প্রশ্ন। এখন সেই অনুযায়ী একটা বিষয় রয়েছে, এখানে লক্ষ্য করবে যে সাহাবা একরাম যে 4 মুদ যে দিতেন খাবারটা, সেই 4 মুদটা দিয়ে একটা পাত্র, তৎকালীন সময়ে একটা পাত্র নির্ধারণ করা হতো। সেই পাত্রটা সমান সমান এরকম হতো। সেই পাত্রটা কি সমান সমান এভাবে হতো। সেই পাত্রে 1 ফিট ছিল কি লম্বা, 1 ফিট ছিল দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা ছিল কি 12 ইঞ্চি 1 ফিট। আর এই প্রশস্ততা ব্যাসটা ছিল কত? 15 ইঞ্চি। কি 15 ইঞ্চি? এই ব্যাসটা ছিল কি 15 ইঞ্চি। এই খাবারটা দিয়ে, এই পাত্রটা দিয়ে এভাবে করে ভরাট করে দিতেন, ভরাট করে দিতেন এবং নিতেন। মিসকিন ফকির মিসকিনকে দিতেন এবং কি যারা ফিতরা দিবেন তাদের এভাবে নিতেন সর্বনিম্ন। সে অনুযায়ী এটা কিন্তু ভাই আটার ওজন আর খেজুরের ওজন কিন্তু এক হবে না। আটার ওজন হয়তো বেশি হবে, খেজুরের ওজন হয়তো কম হবে। কিসমিনের ওজন কি কম হবে, যেমন কিসমিন পাতলা, এটা যদি ভরাট করে দেন কিসমিনের ওজন হলো 2.25 কেজি হবে। আর ভারী ওজন যদি আটা বা ভারী কোনো কিছু ওজন দেন তাহলে প্রায় 3 কেজি মতো হবে। তাহলে ওজন দিয়ে কখনো ফিতরা নির্ধারণ হয় না, মুদ দিয়ে আর এরকম পাত্র দিয়ে হয়। তবে ওজনটা তৎকালীন করা হয়েছিল, এই জন্য ওজনের একটা কম বেশি হয়। এই জন্য কেউ বলছেন 3.5 কেজি, কেউ কেউ বলছেন 3 কেজি 300 গ্রাম, কেউ বলছেন 2 কেজি 20 গ্রাম, এরকম করে অনেকগুলো নির্ধারণ করা আছে। তবে সর্বনিম্ন 2 কেজি, সর্বোচ্চ কি 3.5 কেজি। আর এটা ব্যাস যদি আপনি 15 ইঞ্চি আর দৈর্ঘ্য যদি কি 1 ফিট 12 ইঞ্চি ধরেন, তাহলে এটা আপনার অ্যাকুরেট হয়ে যাবে। তবে বাজারে 5টা জিনিসই আপনি মাপবেন, 5টার ওজন করবেন, 5টা কারোর সাথে কারো মিলবে না। কারণ এটা একটা হলো পরিমাপ মাত্র, ওজনের পরিমাপ না। এটা হলো কি একটা হলো পাত্রের যে ধরে সেটার পরিমাপ। এটা হলো শরীয়ত সম্মত সুন্নাত। হ্যাঁ, আপনি যদি এই পাত্রটা বানায় নেন কোনো দোষের কিছু না, আর ভালো। এবং পাত্রের নিচে আপনি যদি দেন হলো নিচে 16 ইঞ্চি আর উপরে দেন 14 ইঞ্চি, তাহলে অ্যাভারেজ কি 15 ইঞ্চি হয়ে গেল। আর লম্বা কি 1 ফিট। এই পাত্রটা বলা হয়েছে এটা হলো 1 সা পরিমাণ, যে 4 মুদ 1 সা পরিমাণ, সেটা হলো আমাদেরকে দিতে হবে। এখন আমাদের সমাজ ব্যবস্থা যদি আপনি, যেহেতু রাষ্ট্রীয়ভাবে বলেছেন যে 1/2 সা পরিমাণ, এটা হাফসা পরিমাণ খুব কম সংখ্যক হাদিসে আসছেন, 1টা 2টা হাদিসে আসছেন। আর অধিকাংশ হাদিসে এবং অধিকাংশ ওলামা কেরাম, বিশ্বের বেশিরভাগ মুসলমান এবং সাহাবা কেরাম 1 সা বলেছেন। 1 সা পরিমাণ হলো মদিনার অনুযায়ী, যেটা মাপ অনুযায়ী খাদ্যশস্য অনুযায়ী 2 কেজি 40 গ্রাম, 2 কেজি কি 40 গ্রাম, এবং সর্বোচ্চ হলো 3 কেজি 300 গ্রাম, 3 কেজি কি 300 গ্রাম। সে অনুযায়ী আপনি আটা দিবেন না খেজুর দিবেন না কিশমিশ দিবেন, সর্বনিম্ন আটার অনুযায়ী, জব অনুযায়ী, চাল অনুযায়ী ধরবেন। আর সর্বোত্তম কি খেজুর বা পনির, আর উন্নত মানের কি, এগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে নির্যাস সার কথা হলো এটাই ভাই, অবশ্যই আমরা ফিতরা দিতে হবে। ফিতরাগুলো দেওয়া ফরজ, আর ইমাম আবু হানিফার মতে হলো এটা ওয়াজিব। ফিতরাটা 1 সা পরিমাণ দিতে হবে এবং খাদ্যশস্য দিতে হবে। 1 সা দেওয়াটা হলো সুন্নত এবং খাদ্যশস্যটা কি দেওয়াটা হলো সুন্নত। হ্যাঁ, হাফ সা দিলেও আদায় হয়ে যাবে, জায়েজ আছে। আর খাদ্যশস্য ছাড়াও টাকা দেওয়াটাও জায়েজ আছে। আর রাসূলুল্লাহ স্পষ্ট হাদিস অনুযায়ী কি ঈদুল ফিতরের আগে আদায় করতে হবে, আর ঈদুল ফিতরের পরে আদায় করাটা করলে তার শুধু সাধারণ দান হিসাবে হবে। আর ঈদুল ফিতরের সর্বোত্তম হলো 28শে রমজানের দিন দেওয়া, অর্থাৎ 2-1 দিন আগে দেওয়া, অথবা ঈদের নামাজের আগে দেওয়া। এই বিষয়টা আমরা খেয়াল করব, যাতে এই খাদ্যশস্য নিয়ে যে গিয়ে ফকির মিসকিন তারা যদি কি খেতে পারে, এবং ঈদের দিন আপনি যে খাবার খাবেন, সেমাই, চিনি, মিষ্টি, অনেক খাবেন, তারাও যদি খাইতে পারে, তাদের দুঃখ, তাদের কষ্ট ক্লেশ দূর হয়ে যায়, তাদের দুঃখটাও দূর হয়ে যায়। সেই বিষয়টা আমরা কি
খেয়াল রাখবো যাতে ঈদের দিন খুশি এবং আনন্দ সকল মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে এক আল্লাহর কি বান্দা হবে এবং এক রাসূলের উম্মত হয়ে সবাই যদি আনন্দে থাকতে পারে সেই জন্য এই শিক্ষাটা যাতে সবাই খেতে পারে। কারণ কারা কারা পাবে? এক নম্বর হলো ফকির। এক নম্বর কি ভাই? ফকির, যার কিছুই নেই, খালি আশ্রয়স্থলটা আছে, যদিও সেটা হলো কি একসা পরিমাণ সম্পদের থেকেও বেশি হয়, সমস্যা নেই, সে দিবে আবার নিবে, সেটা ভিন্ন বিষয়। দুই নম্বর হলো কি, দুই নম্বর হলো মিসকিন, যার কিছুই নেই, ঠিক আছে, যদিও অনেক ওলামা ফকির মিসকিনকে সমকক্ষ বলেছেন। তিন নম্বর হলো যাকাত উত্তোলন, ফিতরা উত্তোলনকারী শ্রম দাতা যারা, অর্থাৎ কর্মচারী অথবা এই যারা এটা উঠায় শ্রম দেয়, তারাও এটা কিছু কি শ্রম হিসাবে ভোগ করতে পারবে। ফকির মিসকিন আমিলিন মুআল্লাফাতুল কুলুব, মুআল্লাফাতুল কুলুব হলো মন জয়কারী, অর্থাৎ একটা লোক ইসলামের বিপক্ষে কাজ করে, একটা লোক কি সে অমুসলিম, তাকে আপনি জাকাতের টাকা দিলেন, ফিতরার টাকা দিলেন, দিলে করে ইসলামে এত সৌন্দর্য, মুসলমানের উপকার করে, সে এই ফিতরার টাকা নিয়ে কি হবে? ইসলাম ধর্ম গ্রহণ করে, অথবা সে একটা সন্তুষ্ট হয়, তাকে আপনি দিতে পারবেন। সেই হিসেবে আমরা নব মুসলিমকে দেই, নিয়ম হলো কি অমুসলিম থাকা অবস্থায় দেওয়াটা উত্তম। তিন নম্বর, তবে রাষ্ট্রীয় একটা আইন আছে, কখনো এটা বলতে পারে আপনি অমুসলমানকে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে টাকা দিচ্ছেন, টাকার বিনিময়ে মুসলমান বানাচ্ছেন এই খাবার দিয়ে, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যাতে এই অভিযোগটা না আসে। তারপরে 3 নম্বর হলো, 4 নম্বর হলো কি, 4 নম্বর হলো ঋণ মুক্তি। 4 নম্বরটা ঋণ মুক্তি। ঋণ বলতে সে কিছুই নাই একটা অভাব, তখন এই ঋণ মুক্তির জন্য সহযোগিতা করা যাবে, যদিও আজকে মানুষ ঋণ করে বিলাসিতার জন্য, সেটা আমাদের ভেবে দেখতে হবে। 5 নম্বর, তারপরে কি দাস মুক্তি। 6 নম্বর কি ভাই? দাস মুক্তি। দাস মুক্তি হলো আগেকার যুগে দাস ছিল, গোলাম ছিল, মানুষ কর্মচারী হিসেবে থাকতো, এই দাস মুক্তির জন্য তাকে মুক্ত করার জন্য এটা দেওয়া যেত, ফিতরা এবং জাকাতের টাকা দেওয়া যাবে। এখন যদি কাউকে ধরে নিয়ে যে মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা অথবা বিধর্মীরা ধরে নিয়ে যায়, অথবা কেউ হাইজাকেরা ধরে নিয়ে যায়, 50,000 টাকা দিতে হবে, না হলে আমি তোমার ছেলে মেয়েকে মেরে ফেলবো বা তোমার এই ভালো ছেলেকে মেরে ফেলবো, তখন যদি তার বাবা মা পরিবার যে টাকা না দিতে পারে, তখন এই জাকাতের টাকা দিয়ে উদ্ধার করা যাবে। আর একটা হলো কি ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ হলো 1 নম্বর সশস্ত্র যারা জিহাদ করে আল্লাহর পথে, যেমন আফগানিস্তানের তালেবানরা, তারা জিহাদ করে আমেরিকার কাছে স্বাধীনতা অর্জন করেছে, রাশিয়ার কাছে স্বাধীনতা অর্জন করেছে, ইসলামী ইমারত তৈরি করেছে, এখানে নামাজ রোজা হজ জাকাত সব পর্দা খুশিয়া সব পালন করে, এরকম সশস্ত্র যারা জিহাদ করে তাদেরকে জাকাত দেওয়াটা সর্বোত্তম, ফি সাবিলিল্লাহ। দ্বিতীয়ত একামত দিন, যারা ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইসলামী রাজনীতি করে, ইসলামী আন্দোলন করে, তাদেরকে জাকাত দেওয়াটা দ্বিতীয়। তৃতীয়ত হলো কি যারা খেদমতে দিন, যারা নামাজ রোজা পড়েন, মাদ্রাসা মসজিদ চালায়, যারা হলো কি জিকির আজগার করেন, এই ধরনের বিষয়গুলোতে মাদ্রাসা ইতিমখানালিল্লাহ বোর্ডিংয়ে দেওয়া উত্তম। তৃতীয়ত হলো ফি সাবিলিল্লাহ, যা আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, আল্লাহ রাস্তায় চলে, আল্লাহ ফকির, এদেরকে দেওয়াটা উত্তম। আল্লাহ ইবনে সাবিল, ইবনে সাবিল মানে মুসাফির, যারা মুসাফির এসে টাকা পয়সা রিচ হয়ে গেছে, তাদেরকে একটা টাকা জাকাত দিতে হবে। যদিও আমাদের এতগুলো খাত দেওয়া হয়েছে আল্লাহ তাআলা, অন্তত ফকির মিসকিন পাই, নও-মুসলিম পাই এবং এতিম বাচ্চাদের পাই, সেগুলো আমরা জাকাত দিয়ে দেবো, হক আমাদের আদায় হয়ে যাবে। এই বিষয়টা আমরা খেয়াল করব। তাহলে ভাই জাকাতের উদ্দেশ্যটা হলো শেষ, যে আত্মশুদ্ধি এবং হলো কি সমতা প্রতিষ্ঠা করা, সাম্য প্রতিষ্ঠা করা এবং অর্থনৈতিক মুক্তি পাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি, ভিক্ষাবৃত্তি রোধ এবং হলো কি কর্মসংস্থান তৈরি করা, উৎপাদন বৃদ্ধি, জনকল্যাণমূলক রাষ্ট্রের উন্নয়ন এবং জীবন মান উন্নয়ন, বিশেষ করে হলো অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন করা এবং হলো মৌলিক চাহিদা পূরণ এবং হলো মোহ মুক্তি, কৃপণতা মুক্তি, ঋণ মুক্তি এবং অন্যান্য যে দাস মুক্তি, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিষয়টা খেয়াল করতে।